সব টিউমারের কি একই হোমিও ঔষধ? অমুকের যে ঔষধে টিউমার ভালো হয়েছে, আপনার টিউমারটিও কি সে ঔষধেই ভালো হবে? না, ভালো হবে না। আজ বুঝে নিন হোমিওপ্যাথিতে কেন ঔষধ বদলে যায়, কেন সব রোগীর জন্যে একই ঔষধ নয়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব টিউমারের ধরন অনুযায়ী কোন কোন হোমিও ঔষধ ব্যবহার করা যায়। প্রথমেই লিপোমা, চর্বির নরম গুটি। এটি ব্যথাহীন, ধীরে ধীরে বাড়ে। এখানে ভালো কাজ করে ক্যালকেরিয়া ফ্লোরিকা, ব্যারাইটা কার্ভ এবং থুজা। তবে একক ঔষধ এবং দিতে হবে লক্ষণ অনুযায়ী। পরেরটি ইউটেরাসের ইউটেরাইন ফাইব্রয়েড। অনেক মহিলারই এটি একটি সাধারণ সমস্যা। পিরিয়ডের সময় বেশি রক্তক্ষরণ হয়, ব্যথা বেদনা বেশি এবং অতিরিক্ত চাপ অনুভব করেন। এগুলো হলো লক্ষণ। তবে সবার লক্ষণ একরকম নয়। এখানে কাজ করে ফ্লেক্সিনাস আমেরিকানা মাদার, ট্রিলিয়াম পেন্ডুলাম মাদার এবং ক্যালকেরিয়া কার্ভ। তবে রক্তক্ষরণ বেশি হলে দিতে হবে সেবাইনা। ব্রেস্টে যদি ফাইব্রোএডিনোমা থাকে, পিরিয়ড বা মাসিকের সময় ব্যথা বাড়ে, এখানে কোনিয়াম, ফাইটোলক্কা, লেককানেইনাম বেশ উপকারী। ওভারিয়ান সিস্টে তলপেটে টান, মাসিক ইররেগুলার মানে অনিয়ম, এখানে এপিস, লেকিসিস এবং থুজা বেশ উপকারী। গলার বা বগলের লিম্ফ এডিনোপ্যাথি হলে লক্ষণ অনুযায়ী দিতে হবে ক্যালকেরিয়া আয়োডাটা, সাইলেশিয়া অথবা মার্ক আয়োড ফ্লেভাস। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষণ ছাড়া কোনো ঔষধই দেওয়া যাবে না। একজনের টিউমারে যে ঔষধ কাজ করবে, অন্যজনের সে ঔষধে কাজ নাও করতে পারে। লক্ষণ অনুসারে ঔষধ হবে ভিন্ন ভিন্ন। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, চিকিৎসা করে রোগীর। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন। আপনার প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখুন। আমি পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। এই তথ্য অন্যদের জানাতে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার অন্যদের বেশ উপকারে আসবে। স্বাস্থ্য বিষয়ক এমন নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে।